আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ডিজাইনের কামিজ অথবা গোল জামা আপনারা কিভাবে তৈরি করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমার কালো যে কাপড়টা সেটা প্রায় 3 গজের মতো লেগেছে, আর এখানে মিষ্টি কালার যে কাপড়টা আছে সেটা প্রায় 1.5 গজের মতো লেগেছে। তবে এইখানে কিন্তু যে কাপড়টা বাজবে সেটা দিয়ে কিন্তু আপনারা আরেকটা সেম ড্রেস তৈরি করতে পারবেন সেম মাপে, শুধুমাত্র ব্ল্যাক কালারটা আরও 1.5 গজের মতো প্রয়োজন হবে। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়গুলো কিন্তু নিয়ে নিয়েছি, আর এখানে আমি ঘেরের মাপ অনুসারে কাপড়টা কেটে নিয়েছি। নিচের যে ঘেরটা দিবেন সেটা হোক কামিজ অথবা গোল জামা যেটাই দেন না কেন সেই মাপ মতো কাপড়টাকে আলাদা করে কেটে নিলে আপনাদের বাকি কাজগুলো করতে সুবিধা হবে। তো এখানে আমি নিচের ঘেরটা 28 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে যে দুইটা কাপড় আছে দুইটা কাপড়ই আমি একই মাপ মতো নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর এখন আমি লম্বাটা শেয়ার করছি, লম্বা কত নিয়েছি। তো লম্বা এখানে হলো 44 ইঞ্চি থাকবে, মেন মাপ 44 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। অর্থাৎ আপনারা যতটুকু আপনাদের মাপ চান যতটুকু রাখতে তার থেকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ বেশি নিলেই হবে। আর এখন আমি প্রথমে এই কাপড়টা দিয়ে ডিজাইনটা শুরু করব। তো এই জন্য আমি কাপড়টাকে পুরোটা খুলে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পুরোটা খুলে সমান করে নিয়েছি। নেওয়ার পর এখন নিচ থেকে আমি মাপটা দিয়ে নিচ্ছি। তো নিচের এখানে ঘেরটা যতটুকু আছে সেটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করলে এখানে যা আসবে তার থেকে 2 ভাগ আমি ঠিক যেই পাশে আছি সেই পাশে নিচ্ছি। তো এখন 2 ভাগ নিলে এখানে 18 ইঞ্চি থেকে কিছুটা বেশি পরিমাণ আসে মাপে, তো আমি সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি। আর বাকি যে 1 ভাগ আছে সেটা আমার বিপরীত দিকে থাকবে। তো এখানে আমি মাপটা নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পর একইভাবে কিন্তু এখন আমি উপর দিক থেকে মাপটা নিব, অর্থাৎ এখানে যে 18 ইঞ্চি বেশি নিয়েছি সেটা আবার উপর দিক থেকে আমার বিপরীত দিক থেকে নিচ্ছি। এই যে আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। নিয়ে আমি এখানেও দাগ দিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা আমি এইখান থেকে একটু দাগ দিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে এখানে মার্ক করে নিচ্ছি সেটা আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মার্ক করছি। প্রথমে আমি ছোট অংশ থেকে কম অংশ থেকে শুরু করে এরপর এভাবে করে নিচে দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো এখানে আমি এই যে 2 ভাগ করে নিয়েছি কাপড়টাকে। তো এই কাপড়টা দিয়ে আপনারা চাইলে সুন্দরভাবে হাতার ডিজাইন করতে পারেন অথবা রেখে দিতে পারেন, এটা কিন্তু অপ্রয়োজনীয় কাপড় না। রেখে দিলে সেম ডিজাইনে আপনারা আরেকটা ড্রেসও তৈরি করতে পারবেন। তো একইভাবে আমি এখানে আরেকটা কালার কাপড়ও নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ধরনের কালার আপনাদের নিজেদের পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারেন। এখন আমি এই কালারটার উপরে প্রথমে যে ব্ল্যাক কালার কাপড়টা কেটেছি সেটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এই মাপ মতো কেটে নিচ্ছি। তো এখানে এভাবে কাটলে কিন্তু বারবার মাপ দেওয়ার প্রয়োজন হয় না। তো এখন আমি কেটে নিয়েছি। নেওয়ার পর এখান থেকেও কিন্তু একটা টুকরো রয়ে গিয়েছে, সেটাও কিন্তু বলেছি আগেরটার মতোই আপনারা কাজে লাগাতে পারেন। মানে আমি যেই ডিজাইনটা করব সেম ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন আবারও এই কাপড়গুলো দিয়ে। এরপর এই যে এখন কাপড়টাকে আমি কিন্তু একটার সাথে একটা এভাবে করে বসিয়ে নিয়েছি, মানে একটার বিপরীত দিকে আরেকটা বসিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হয়তো কিছুটা আপনারা আন্দাজ করতে পারছেন ডিজাইনটা। এরপর আমি এখন ঠিক এইভাবে করে দুইটা কাপড় একসাথে ধরে নিয়ে সেলাই করে নিব। এটা সম্পূর্ণটা একটার সাথে আমি আরেকটা জয়েন্ট করে নিব সেলাই করে। তো এখানে আমি সেলাই করে নিয়েছি এবং উপর দিকে একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে দিয়েছি, যাতে করে এটা ফিনিশিংটা ভালো আসে এবং সুন্দরভাবে কাপড়টা সেট হয়ে থাকে। তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পেছনের যে পার্টটা ব্যাক পার্টটা সেটা প্রথমে কাটিং করব। তো সেটা কাটার জন্য প্রথমে আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি, আর কাপড়টাকে কিন্তু আমি এখানে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমি যে পাশে আছি সেটা ভাঁজ পাশ এবং তার বিপরীত পাশ খোলা অংশ। এখন আমি লম্বা মাপটা দিয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি সেম লম্বা মাপ নিয়েছি, সামনের পাট যা নিয়েছি এখানেও তাই নিয়েছি। এরপর উপর থেকে আমি প্রথমে কাঁধের জন্য 7 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর আমি এখানে গলার জন্য 3.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। তবে আপনারা যদি গলা চওড়াটা আরেকটু কম দিতে চান সেক্ষেত্রে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি রাখতে পারেন।
এরপর আমি লম্বা এখানে 6 ইঞ্চি দিচ্ছি। আর যেহেতু এটা কিছুটা ভোট নেক হবে সেজন্য আমি 3.5 ইঞ্চি নিয়েছি এবং ছোট গলার জন্য কিন্তু আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি। একইভাবে এই পাশে 6 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং এই সাইডে আমি 5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। মানে এটা হচ্ছে সামনের এবং পেছনের গলাটা আমি দাগ দিয়ে আপনাদেরকে বোঝালাম। তো সামনের গলা 6 ইঞ্চি আর পেছনে হচ্ছে 5 ইঞ্চি। এরপর যেহেতু কাঁধ আমি 7 ইঞ্চি নিয়েছি, এখন আর্মহোলের জন্য আমি 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। আর এখানে 7 ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি আর্মহোলের এই অংশটা। এরপর যেহেতু এটা পেছনের পার্ট, এটাতে কিন্তু আমি তালপাত কাটবো না, সামনের পাটে কাটবো। এখন আমি এখানে ফাড়ার মাপটা উপর থেকে যে হিপ পর্যন্ত সেই মাপটা আমি দুই পাশে 21 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। 21 ইঞ্চি নেওয়ার পর এখন কোমরের জন্য আমি এখানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আর একইভাবে এই পাশেও 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এখন হচ্ছে বুকের যে মাপটা সেটা নিচ্ছি। তো বুকের মাপটা আমি এখানে হচ্ছে 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেহেতু টোটাল হচ্ছে 38। এখানে 2 ভাঁজ আর সামনের পাটে 2 ভাঁজ, তাহলে 4 ভাঁজ করে এখানে 9.5 হবে। এরপর আমি কোমরের মাপটা 8 ইঞ্চিতে দিচ্ছি, টোটাল হলো 32। আর এখানে হিপের মাপটা একইভাবে বুকের মাপটার মতোই 9.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুসারে এই মাপগুলো দিয়ে নেবেন। এখন আমি দাগ অনুসারে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এখানে কোমরের দিকটা এক্সট্রা আমি 1 ইঞ্চি থেকে কিছুটা বেশি রেখে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে বুকের অংশটাতে 1 ইঞ্চি থেকে কিছুটা বেশি নিয়েছি। এরপর হিপের এই অংশে মাত্র 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর নিচের যে ঘেরটা আছে সেটা দাগ দিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে হচ্ছে সামনের পাটও আমি 28 ইঞ্চি নিয়েছি এবং পেছনের পাটও আমি একইভাবে 28 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি 14 ইঞ্চি করে, এবং উপর দিক থেকে হচ্ছে আমি নিচে ঘের পর্যন্ত মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল একেবারে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেলেন আমি আর্মহোলের অংশটাও কেটে নিয়েছি, মানে এক্সট্রা যে দাগটা দিয়েছি সেগুলো কেটে নিয়েছি এবং ছোট গলাটা আমি এখানে কেটে নিয়েছি। এরপর এই চিহ্নগুলো দিয়ে নিয়েছি যাতে করে এখানে আমার সেলাই করতে সুবিধা হয়। এরপর এখন আমি সামনে যে ডিজাইনের পার্টটা আছে সে পার্টটাকে হচ্ছে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। দুইটা ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পর প্রথমে এই পার্টটা বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে, এরপর পেছনের যে পার্টটা আমি কেটেছি সেটা এর উপরে বসিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আমার মাপটা সুন্দরভাবে চলে আসবে, সামনের এবং পেছনের মাপটা। তো এরপর বসিয়ে নেওয়ার পর এখন আমি এভাবে করে পেছনের মাপ অনুসারে আমি সামনের পার্টটাও কেটে নিচ্ছি। তো এরপর আমি এখন নিচের এই অংশটা একটু রাউন্ড করে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এইখানেও আমি এভাবে করে দাগগুলো দিয়ে নিচ্ছি কোমর, হিপ এবং বুকের অংশে, যাতে করে দুইটা পার্ট সমানভাবে সেলাই করতে পারি। তো এই তো কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে গলাটা তৈরি করব। তো গলাটা এখানে আমি একইভাবে চওড়া 3.5 ইঞ্চি নিয়েছি, পেছনের পাটির মতো লম্বা 6 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এইখানেও চওড়া 3.5 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি রাউন্ড করে গোল গলা দাগ দিয়েছি আর এখানে হচ্ছে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে ভেতরে তালপাত কাটার জন্য 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। এরপর আমি এখন সম্পূর্ণ যে কাটা কাপড়টা সেটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এরপর ঠিক মাঝ বরাবর, গলার মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এভাবে চিহ্ন দিয়ে এরপর আমি এই চিহ্ন থেকে কোমরে যে মাপটা নিয়েছি ঠিক এই মাপ পর্যন্ত একটা এভাবে করে দাগ দিয়ে নিব। আর গলার মাপটা আপনারা চাইলে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে সহজভাবে নিয়ে নিতে পারেন। তো এভাবে আমি দাগটা দিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এই দাগ অনুসারে কাপড়টাকে কাটিং করব। তো এই তো আমি কেটে নিয়েছি কাপড়টা এখন। তো এরপর আমি যেটা করব, এখন আরেকটা কাপড় নিয়ে নিয়েছি ডিজাইনটা দেওয়ার জন্য, মানে এই ডিজাইনটাকে আরেকটু বেশি আকর্ষণীয় করার জন্য। তো এই কাপড়টা এইভাবে বসিয়ে নিয়ে যে কাপড়টা আমি কেটেছি সেটা উপরে রেখে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি সমানভাবে, একদমই সমানভাবে কেটে নিতে হবে।
তো এরকম কাপড় যদি আপনাদের ঘরে থাকে সেক্ষেত্রে এরকম টুকরো কাপড় নিয়েও কিন্তু আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু বসিয়ে দেখাচ্ছি যে এটা ঠিক কেমন হবে ডিজাইনটা। এই যে দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু এরকম হবে। তো এতটুকু কাটার পর এখন হচ্ছে আমি কিভাবে হাতাটা কাটিং করবেন সেটা শেয়ার করছি। তো এখানে হাতার এখানে পাশ থেকে যে টুকরা কাপড় ছিল সেটা দিয়ে আমি শর্ট হাতা কাটিং করব। তো প্রথমে এখানে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 4 ভাঁজ। তবে আমি এখানে শর্ট হাতা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনের হাতা অথবা 3/4 হাতাও দিতে পারেন। তো এখানে লম্বা হচ্ছে টোটাল 6.5 ইঞ্চি, আর এটা সেলাই করার পরে 5 ইঞ্চির মতো থাকবে। আর এখানে হাতার মুহুরি 6 ইঞ্চি নিয়েছি। এরপর আর্মহোলের জন্য এখানে হচ্ছে 8.5 ইঞ্চির মতো নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে 2 ইঞ্চি নিয়ে এরপর এভাবে করে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো হাতা কাটিংয়ের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। যদি হাতা কাটিংয়ের ভিডিও ডিটেলস চান সেক্ষেত্রে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এতটুকু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে যেহেতু উপরের এই অংশটা আমি এখানে ডিজাইনের জন্য জোড়া দিব, তো এখানে হচ্ছে প্রথমে সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন সেলাই করার পর এখন কিন্তু ডিজাইনটা আরো বেশি আকর্ষণীয় লাগছে। এরপর আমি এখন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে এর কাপড়টা সুন্দরভাবে বসে থাকে সেজন্য। তো এরপর হচ্ছে আমি এখানে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এখন আমি এইখানেও গলায় পট্টি দেওয়ার জন্য একটা কাপড় 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি এই কাপড়টা এভাবে সুন্দরভাবে বসিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেস্টিং অথবা ওয়ার্কফ্রম ইউজ করতে পারেন। তো এরপর আমি এখানে কাপড়টার বাড়তি অংশটা কেটে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এখানে একটু করে সেলাই তো এরপর আমি গলার যে পট্টির কাপড়টা সেটা সুন্দরভাবে জামার সাথে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর সেলাই করে নিচ্ছি। আর পট্টির কাপড়টা আমি সোজা দিকে বসিয়েছি। সুন্দরভাবে সেলাই করে নেওয়ার পর এখন আমি এভাবে করে একটু একটু কেটে দিচ্ছি যাতে করে গলাটার ফিনিশিংটা ভালো আসে। এরপর আমি পট্টির যে কাপড়টা আছে সেটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা দিলে কিন্তু এখানে খুব ভালোভাবে মজবুত হয়ে গলাটা বসে থাকবে এবং অনেক দিন ইউজ করা যাবে যদি আপনি পেস্টিং ইউজ না করেন সেক্ষেত্রে। তো সেলাইটা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। তো এতটুকু তৈরি হয়ে গিয়েছে। একইভাবে কিন্তু আমি পেছনের গলাটা তৈরি করে নিয়েছি। এরপর দুইটা কাপড় এভাবে একসাথে সেট করে নিয়ে এরপর হচ্ছে আমি এখান থেকে কাটটা জয়েন্ট করে নিচ্ছি। তো কাট জয়েনে কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চ্যানেলে ঢুকে তারপরে ভিডিওসে গেলে অনেক ভিডিও পাবেন, সেখানে আপনার প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নেবেন। একইভাবে কিন্তু আমি দুইটা কাট জয়েন করে নিয়েছি সুন্দরভাবে। আর এখানে কাঁধের এই অংশটাতে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু এখানে মাপ অনুসারে দাগ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মাপ অনুসারে এইভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তবে সুন্দরভাবে আমি বুক থেকে হিপ পর্যন্ত দাগ কেটে নিয়েছি যতটুকু আমি সেলাই করব সেই অনুসারে। এখন আমি দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে। আর হিপের এই অংশটাতে আপনারা একটু ভালো করে স্টিচ করে নেবেন 2-3 বার, তাতে করে এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বা সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। একইভাবে আমি পাশে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি এবং একই নিয়মে এই পাশটাও কিন্তু সেলাই করে নিতে হবে। তো আমি এই পাশটাও সেলাই করে নিচ্ছি। আর এখানেও কিন্তু ডাবল স্টিচ করে নিতে হবে।
তো এই তো দেখতে পাচ্ছেন দুইটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কাঁধটাকে কাঁধের সাথে হাতাটাকে জয়েন করব। তো হাতাটাকে এখানে জয়েন করার জন্য আমি এখানে 2 পাট হাতা নিয়ে নিয়েছি, 2 পাট হাতার কাপড়। এখন হচ্ছে আমি এইভাবে ভাঁজ করে সেলাই করছি। এখানে আমি একটা ভাঁজ দিয়েছি, যেটা এটা যেহেতু একদমই শেষের দিকের কাপড়, তো এখানে একটা ভাঁজ দিলেই হবে, যেহেতু মুহুরির যে অংশটা আছে সেটা কিন্তু কাটা কাপড় পরেনি, মানে এখানে কাটা পড়েনি। তো একইভাবে আমি দুইটা হাতাই সেলাই করে নিচ্ছি। তো প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করেছি, এরপর সামনে হচ্ছে আরেকটা সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে সোজা দিকে নিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দুইটা হাতা এভাবে হচ্ছে দুইটা উল্টো দিকে করে, মানে ভেতর দিক সোজা থাকবে, এভাবে ভাঁজ করে এরপর কিছুটা অংশ কাপড় কেটে নিচ্ছি এক সাইড থেকে। এটা হচ্ছে তালপাত কাটা, যেহেতু আমি কাটার সময় কাপড় কাটার সময় কাটিনি, তাই এখন তালপাত কেটে নিয়েছি। তো এখন হাতার মুহুরি যেহেতু 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আর এখানে আর্ম হোলের এই মাপটা এভাবে করে টেনে ধরে মাপটা নিতে হবে কামিজ থেকে, কামিজের আর্ম হোলের মাপটা টেনে ধরে নিতে হবে। এরপর আমি এখানে দাগ অনুসারে সেলাই করে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে যে সেলাই করবেন তার সামনে আবার আরেকটা, তার পেছন দিকে আবার আরেকটা সেলাই দিতে পারেন এক্সট্রা। তো এরপর আমি হাতাটাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এখন আমি এখানে কামিজের সাথে জয়েন করব। তো জয়েন করার জন্য হাতার যে জোড়াটা আছে সেটা এবং কামিজের যে জোড়াটা আছে সেটা একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে কিন্তু আমি দুইটা হাতাই জয়েন্ট করে নিয়েছি। নেওয়ার পর এরপর আমি সাইডটা সেলাই করে নিয়েছি। তো সাইড সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো প্রথমে এখানে সাইডে আমি একটা ভাঁজ দিয়ে এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই শুরু করছি। আর সাইড সেলাইয়ের যে ভিডিওটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, এবং প্রথম কমেন্টটা আমি দিয়ে দিব, যাতে করে আপনারা সহজেই সেই ভিডিওগুলো দেখতে পারেন। এভাবে করে সেলাই করে নিয়েছি। আর এখানে কিন্তু যেই কালার কাপড় আমি সেই কালারটাই ইউজ করেছি সুতাটা, যাতে করে এটা ফিনিশিংটা সুন্দর হয়। তো এভাবে করে আমি যতটুকু এই কালার আছে ততটুকু আমি একটা সুতা দিয়েই সেলাই করছি। এরপর আবার ব্ল্যাক কালার সুতা দিয়ে সেলাই করা শুরু করছি। এভাবে করে প্রথমে একটা ভাঁজ দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আর একই নিয়মে আমি দুইটা সাইডে সেলাই করে নিব। তো একটা সাইড সেলাই করার পর নিচের ঘেরটা কিভাবে সেলাই করবেন সেটা দেখাচ্ছি। একইভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এভাবে ভাঁজ করে নিচে যে ঘেরটা আছে সেটাও সেলাই করতে হবে। আর এটা খেয়াল রাখবেন সামনের এবং পেছনের পার্ট যাতে সমান থাকে সেটা। তো একইভাবে কিন্তু এই সাইডটাও সেলাই করে নিতে হবে। তো সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে সামনে যে আরেকটা সেলাই করতে হবে সেটা আমি দিয়ে নিচ্ছি। তো আমি সেলাইটা এখান থেকে শুরু করছি, যেহেতু দুইটা দুই কালার সুতা হবে। তো এই তো দেখতে পাচ্ছেন একটা সাইড কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিতে হবে। তো এরপর আমি ড্রেসটার সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে কয়েকটা সুবোতাম লাগিয়ে নিয়েছি। আর সুবোতাম কিভাবে লাগাতে হবে তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।